এই শিক্ষা ব্যবস্থার পথকে সুগম করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ করেছে শ্রমিক দল। সোমবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে আউলিয়ারহাট বাজারে লিফলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আব্দুল করিম প্রধান, পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফারুক হোসেন, শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু হোসেন, সাংগঠনিক সম্পাদক তৌফিক, সিনিয়র সহ সভাপতি মুক্তা ও স্বেচ্ছাসেবক দলের নাইম, যুব দলের আবু সাইদ রাজীব। এছাড়া উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফারুক হোসেনের নেতৃত্বে প্রতিদিনে ওই উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে ঘুরে এই লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। এ সময় উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে উদ্যোগ, এই উদ্যোগের আলোকে আমাদের প্রিয় নমিনি পাটগ্রাম হাতিবান্ধা বিএনপির নমিনি ধানের শিশু নমিনি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের নির্দেশক্রমে আমরা শ্রমিক দল পাটগ্রাম উপজেলার প্রতিটি ইউনিয়নের বাজারে বাজারে লিফলেট বিতরণ করতেছি এবং পর্যায়ক্রমে আমরা প্রতিটা ঘরে ঘরে আমাদের শ্রমিক দলের ভাইরা ঘরে ঘরে এই ৩১ দফার যে এইটা পৌঁছে দিব। আর আপনি প্রশ্ন করলেন শ্রমিকের জন্য, আমাদের প্রিয় নেতা শ্রমিকের মূলত প্রবলেম হলো কি ওদের ন্যায্য অধিকার এবং আমাদের দেশে একটা জিনিস সমস্যা হয়েছে মূল্য দ্রব্যমূল্যর যে বৃদ্ধি, তা তারেক রহমানের এটা ওনার মেধা হলো তীক্ষ্ণ। উনি শ্রমিকের মজুরি কাঠামোটা বাড়াবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ওটা যদি করতে পারে তাহলে নিত্য প্রয়োজনীয় জিনিসটাও নাগালের বাইরে আসবে। আর এই সরকারের তো সবই জানেন আপনারা, কারণ ডলারের যে সমস্যা, এই ডলারের সমস্যার কারণেই মুদ্রার রেট কমে যায়, টাকার মান কমে গেছে, কমে যাওয়ার কারণে জিনিসের দাম বেড়ে গেছে। তাই এইটা ইনশাআল্লাহ তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মাঝে সম্পূর্ণ দেশটা কিভাবে চলবে এইটা সম্পূর্ণ এই ৩১ দফার মাঝে উনি উল্লেখ করেছে এবং বিএনপি ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন হবেই রাষ্ট্র কাঠামো।